সবাইকে কোড উইথ রফিকে স্বাগতম। আমরা গত ভিডিওতে আমরা আমাদের ফার্স্ট কুয়েরি তৈরি করেছি এবং দেখেছি কিভাবে আমাদের কুয়েরিটা কাজ করে, আমাদের ইউআরএল থেকে আমাদের কুয়েরিটা কোথায় যায়, স্কিমার মাধ্যমে আমরা কিভাবে কুয়েরি করতে পারি। তো এখন জাস্ট টু ডু আমরা যদি লিখি আইডি টাইটেল ডেট, আমরা সবগুলো একসাথে দেখতে পারি। তো এখন আমরা চাইলে স্পেসিফিকলি আইডির উপর ভিত্তি করেও একটা নির্দিষ্ট টু ডু আইটেমকে দেখতে পারি। সো এটা যদি আমরা করতে যাই, আমরা যাব হচ্ছে টু ডু স্কিমা, এই যে স্কিমার ভেতরে ফার্স্ট অফ অল হচ্ছে টু ডুস, এই যে জ্যাঙ্গো লিস্ট ফিল্ড এর ভিতরে যে টু ডু টাইপ দিয়েছে, এখানে আমাদের আইডি ডিক্লেয়ার করতে হবে। সো আমরা এখানে জ্যাঙ্গো লিস্ট ফিল্ড না দিয়ে আমরা এখানে আরেকটা ফিল্ড দিতে পারি, মানে সিমিলার কাজ করবে, হচ্ছে গ্রাফিন ডট লিস্ট। গ্রাফিন ডট লিস্ট যদি আমরা দিই তাহলে আমরা দেখবো সেম কাজই করতেছে। আমরা সেভ করলাম, এখানে আমরা কোয়েরি দিলাম, এই যে দেখুন সেম কাজই করতেছে। সো আমরা এখানে কি দিতে পারি, গ্রাফিনের লিস্ট অথবা জ্যাঙ্গো লিস্ট, যাই দেয় না কেন আমাদের এই সবগুলো লিস্টে দেখাবে। সো এখানে লিস্ট রয়েছে, লিস্ট বলতে কি বোঝাচ্ছে, আমরা টু ডু ডট অবজেক্ট ডট অল, সেটা কিন্তু একটা লিস্ট, এটা কিন্তু স্পেসিফিকলি একটা অবজেক্ট না, এটা কিন্তু অল বলতে এখানে কিন্তু সবগুলো টু ডুকে একটা লিস্ট বোঝাচ্ছে। সো আমরা এখানে যদি দিই শুধুমাত্র ফিল্ডস, তাহলে বোঝায় শুধুমাত্র একটা ফিল্ড টু ডু ডট অবজেক্ট। এখন যদি আমরা এটা দেই, দিয়ে যদি আমরা এখন এখানে রিফ্রেশ দেই, রিফ্রেশ দিয়ে যদি আমরা এখানে ক্লিক করি, যে দেখুন এখানে ইরর দেখাচ্ছে, যেখানে লিস্ট আসতেছে কিন্তু আমরা চাচ্ছি সিঙ্গেল একটা ফিল্ড। তো এখন এখানে যদি আমরা দেই যে অবজেক্ট ডট গেট আইডি ইজ ইকুয়াল টু 2 দিয়ে যদি আমরা সেভ করি, এখন যদি আমরা এখানে ক্লিক করি, এই যে দেখুন এখন একটা অবজেক্ট দেখাচ্ছে সরাসরি। সো বুঝতে পারছেন এখানে ফিল্ড এবং আর লিস্টের মধ্যে পার্থক্য কি। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি লিস্ট, আর এখানে হচ্ছে গেট অবজেক্টস ডট অল। সো এখন আমরা সেভ করে যে আমরা সবগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা চাই স্পেসিফিকলি একটা আইটেম দেখার জন্য। সো ফার্স্ট অফ অল আমরা এখানে দেব আইডি ইজ ইকুয়াল টু, মানে আইটেমটা আমরা কি হিসেবে ধরবো, আইডি হিসাবে, আইডি ইজ ইকুয়াল টু আমরা দেব গ্রাফিন ডট ইন্ট, আমরা ইন্টিজার নিব, ভ্যালু নিব একটা আইডি ইন্টিজার। সো তারপর আমরা এখানে দিতে হবে আইডি। তো আমরা এখানে দিব, এটা হচ্ছে রিকোয়ার্ড না, এটা হচ্ছে আমরা দিলেও পারি, না দিলেও সমস্যা নেই। দিলে হচ্ছে কি হবে, আমরা স্পেসিফিকলি আইডি দিলে আইডির যে টুলটা ওইটা আমরা ধরতে পারবো। তো আমরা এখানে দিচ্ছি নান। তো আমরা দেই ফার্স্ট অফ অল এখানে আমরা দেব ইফ আইডি, যদি আইডি থাকে তাহলে রিটার্ন করব আমরা টু ডু ডট অবজেক্টস ডট গেট। সো আমরা এখানে গেট দিয়ে আমরা এটা করতে পারবো না, কারণ আমরা এখানে যে রিটার্ন করতেছি সেই রিটার্নটা কিন্তু হবে লিস্ট আকারে, মানে একটা লিস্টকে সে কনভার্ট করতে চাবে যে জেসনে। সো কিন্তু আমরা এখানে গেট দিয়ে ধরলে কিন্তু একটা সিঙ্গেল অবজেক্ট আসবে, ফুল লিস্ট অফ অবজেক্ট আসবে না। সো তাই আমাদের এখানে দিতে হবে ফিল্টার আইডি ইজ ইকুয়াল টু আইডি। সেভ করলাম, আমরা সবকিছু ঠিক আছে, রিফ্রেশ দিলাম। এখন আমরা এখানে দেই আইডি হচ্ছে 1। যদি আমরা ক্লিক করি, এই যে দেখুন আইডি 1 এর যে ভ্যালুটা সেটা চলে এসেছে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লিস্ট আকারে এখানে আসতেছে, মানে লিস্টের ভিতরে একটি আইটেম এরকম। সো আমরা এখানে একটা কুইরি করতে পারলাম আইডির উপর ভিত্তি করে। সো আমরা গেট রিকোয়েস্টের কাজ শেষ। আর প্রত্যেকটা ভিডিওর কোড আমি কিন্তু আপডেট করে দিচ্ছি, আপনারা আশা করি দেখে প্র্যাকটিস করে নিচ্ছেন। গত ভিডিওতেও আমি কোড দিয়ে দিয়েছি, আপনারা যদি ভিডিও ডেসক্রিপশনে যান তাহলে এরকম পেজে চলে আসবেন, এবং নিচে যদি যান এই যে এখানে দেখুন ফার্স্ট ছিল পার্ট 1। সো পার্ট 1 এ কিন্তু কোনো কোড আমরা লিখিনি। তো তারপর হচ্ছে পার্ট 0, পার্ট 1 এ আমরা কোড লিখেছি, জ্যাঙ্গো গ্রাফিন কুইরি লিখেছি, জাস্ট একটা নর্মাল কুইরি, মানে সবগুলো ডাটা দেখার জন্য। সো এখানে ক্লিক করলে সো এই অবস্থায় ছিল আমাদের কোডগুলো। সো আমরা এখান থেকে কোডগুলো কপি করতে পারবেন। সেরকম প্রত্যেকটা ভিডিওর শেষ হওয়ার পরে, আমরা রেকর্ডিং করার পরে, আপলোড করার পরে আমি কোড দিয়ে দিব। সো আপনারা কোড দেখে প্র্যাকটিস করে নেবেন।
তো এখন আমরা জাস্ট আমাদের যে গেট কাজ শেষ, এখন আমরা কাজ করব মিউটেশন নিয়ে। মিউটেশন কি, এখন আমরা ডাটা অ্যাড করব। সো এখন আমরা ডাটা অ্যাড করব। সো এখানে আমরা যে ক্লাস হচ্ছে মিউটেশন, মিউটেশন ইনহেরিট হবে হচ্ছে গ্রাফিন ডট, সো আমরা এখানে দেব গ্রাফিন ডট অবজেক্ট টাইপ, অবজেক্ট টাইপ। সো আপাতত এটা 5 থাকুক। সো এটার উপরে আমরা এখন ডিক্লেয়ার করব কি, আমাদের ক্লাস হচ্ছে ক্রিয়েট টু ডু। সো আমরা একটা টু ডু ক্রিয়েট করব, ক্রিয়েট টু ডু। এখন এটা ইনহেরিট হবে হচ্ছে গ্রাফিন ডট মিউটেশন। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ক্লাস দিচ্ছি একটা, যে আমাদের একটা ক্রিয়েট টু ডু করার জন্য আমাদের কি কি আর্গুমেন্টস লাগবে। সো আমরা এখানে দিচ্ছি আর্গুমেন্টস, আর্গুমেন্টস। সো আমরা এখানে দিলাম আর্গুমেন্টস। এখন আমরা লাগবে কি, সো আমাদের লাগবে হচ্ছে টাইটেল। আমরা আমাদের মডেলে দেখেছি, আমরা যদি একটু মডেলে যাই, আমাদের একটা টু ডু ক্রিয়েট করতে কি লাগবে, শুধুমাত্র কিন্তু টাইটেল লাগবে। ডেট হচ্ছে অটো ফিল্ড, আর হচ্ছে আমাদের যে আইডিও কিন্তু অটোমেটিক। সো লাগবে কি শুধুমাত্র টাইটেল। সো আমরা এখানে দিচ্ছি টাইটেল, টাইটেল ইজ ইকুয়াল টু, আমরা এখানে দিই গ্রাফিন ডট স্ট্রিং। সো যে টাইটেলটা আমরা নিচ্ছি সেটা কিরকম ডাটা টাইপ, সেটা হচ্ছে গ্রাফিন ডট স্ট্রিং। আর হচ্ছে আমরা এখানে দিব রিকোয়ার্ড, মানে এটা লাগবেই, রিকোয়ার্ড ইজ ইকুয়াল টু ট্রু। সেখানে আমরা কি দিলাম, আমরা একটা ডাটা ক্রিয়েট করার জন্য কি কি লাগবে তা ডিফাইন করতেছি। ফার্স্ট অফ অল একটা ক্রিয়েট টু ডু নিলাম ক্লাস, সেই ক্লাসের ভিতরে আরেকটা ক্লাস নিলাম, নাম হচ্ছে আর্গুমেন্ট। সেই আর্গুমেন্টের ভিতরে দিলাম টাইটেল ইজ ইকুয়াল টু গ্রাফিন ডট স্ট্রিং টাইপ, মানে আমরা একটা স্ট্রিং নিব, স্ট্রিং দিতে হবে আমাদের একটা নতুন টু ডু ক্রিয়েট করার জন্য। তো তারপর আমরা দিব হচ্ছে এখন ডিফ একটা ফাংশন মিউট সেলফ ইনফো, আর হচ্ছে আমাদের টাইটেল। সো এখন আমরা দিব একটা টু ডু ইজ ইকুয়াল টু টু ডু। সো এই টু ডু হচ্ছে একটা ভেরিয়েবল, আর এই টু ডু হচ্ছে আমাদের মডেলের টু ডু, আমরা উপরে ইনপুট করে রেখেছি। সো সেই টু ডুর ভিতরে আমরা এখন দিব টাইটেল ইজ ইকুয়াল টু টাইটেল। তারপরে আমরা এখানে সেভ করে দিব টু ডু ডট সেভ। সো এখন আমরা এইটা এখন রিটার্ন করব একটা। সো রিটার্ন কি করব, আমরা রিটার্ন কি করব তার জন্য আমরা এখানে একটা উপরে একটা রিটার্ন টাইপ নিতে পারি। তো এখন আমরা যা রিটার্ন করব, আমরা যদি আমরা রিটার্ন দেই, তখন রিটার্ন কি করব তার একটা টাইপ আমাদের উপরে নিতে হবে। আমরা একটা যদি নেই, যে নিব টু ডু, মানে নতুন টু ডু যা যা ক্রিয়েট হবে সেই টু ডুটাকে আমরা রিটার্ন করে দিব। টু ডু ইজ ইকুয়াল টু গ্রাফিন ডট ফিল্ড। আমরা ফিল্ড বিষয়টা আশা করি বুঝছি, মানে একটা সিঙ্গেল অবজেক্ট। গ্রাফিন ডট ফিল্ড, এখানে আমরা দিব টু ডু টাইপ। এখন আমরা রিটার্ন করব, রিটার্ন হচ্ছে ক্রিয়েট টু ডু, এর ভিতরে হচ্ছে টু ডু ইজ ইকুয়াল টু টু ডু। আমরা এখানে কি রিটার্ন করছি, ক্রিয়েট টু ডু। এই টু ডু হচ্ছে আমাদের এই টু ডু, মানে এই টাইপ কি টাইপ ডাটা আমরা রিটার্ন করব এই টু ডু। আর এই টু ডু হচ্ছে আমাদের এই যে নতুন ডাটা সেভ হলো সেই টু ডুটা আমরা এখানে দেখে দিচ্ছি। সো আগে আমরা একটা ক্রিয়েট টু ডু করি, তারপরে আমরা এই বিষয়ে আবার এই জিনিসটা বুঝবো যে আমাদের ডাটাটা কিভাবে আমরা ধরতেছি, কিভাবে সেভ করতেছি। তো এখন আমরা ক্রিয়েট টু ডু একটা ক্লাস ক্রিয়েট করলাম। এখন আমরা এখানে দিব যে ক্রিয়েট টু ডু, যে কোনো একটা ভেরিয়েবল দিতেই পারি। টু ডু ইজ ইকুয়াল টু ক্রিয়েট টু ডু ডট ফিল্ড, ক্রিয়েট টু ডু ডট ফিল্ড কমপ্লিট। এখন আমাদের এই মিউটেশনটাকে অ্যাড করতে হবে আমাদের যে অ্যাডমিনের সাথে যেই, সরি এখানে আমাদের সেটিং এর সাথে যেই
স্কিমা ডট পাই, এখানে আমাদের মিউটেশনটাকে অ্যাড করতে হবে। সো আমরা এখানে দিই ক্লাস মিউটেশন, এখানে আমরা দেব স্কিমা ডট হচ্ছে মিউটেশন, এটা হচ্ছে আমাদের টু ডু লিস্টের মিউটেশন, কমা গ্রাফিন ডট অবজেক্ট টাইপ। এখন আমরা এখানে পাস করে দিই, আর এখানে আমরা দিই হচ্ছে আমাদের কোয়েরি মিউটেশন ইজ ইকুয়াল টু মিউটেশন। তো আমরা একটা নতুন মিউটেশন অ্যাড করে দিলাম আমাদের স্কিমাতে। তো এখন যদি আমরা যাই এখানে রিফ্রেশ করি, ডক্স দেখি, এই যে দেখুন মিউটেশন চলে আসলো, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ক্রিয়েট টু ডু টাইটেল স্ট্রিং। স্ট্রিং এর পরে দেখুন একটা এক্সক্লেমেটরি চিহ্ন রয়েছে, এই চিহ্নটা দিয়ে বোঝায় যে একটা রিকোয়ার্ড, টু ডু লিস্টটা রিকোয়ার্ড মানে দিতেই হবে, টু ডু যে এখানে স্ট্রিং এটা দিতে হবে, এবং সেটা দেওয়ার পরে কি রিটার্ন করবে, একটা টু ডু টাইপ রিটার্ন করবে যার ভিতরে আইডি টাইটেল ডেট থাকবে। তো এখন আমরা এখানে একটা মিউটেশন ক্রিয়েট করি। তো এটা আমরা আগেই দেখেছি কিভাবে একটা অ্যাড করা হয় ডাটা। মিউটেশন এখানে ক্রিয়েট টু ডু টাইটেল হচ্ছে আমরা দেই টেস্ট টু ডু, এখানে আমরা দেই মিউটেশন 1, এখন আমরা এখানে কি টাইপের ডাটা রিটার্ন করতেছি ওটা আমরা দিয়ে দিব আইডি টাইটেল ডেট। সো এখন যদি আমরা এখানে ক্লিক করি, এই যে দেখুন নতুন একটা মিউটেশন মানে একটা টু ডু লিস্ট, টু ডু একটা আইটেম তৈরি হয়ে গেল। সো দেখলেন কত সহজে আমরা গ্রাফকিউএল এর মাধ্যমে, মিউটেশনের মাধ্যমে একটা ডাটার টু ডু লিস্টে অ্যাড করে ফেলতে পারলাম। সো আমাদের কি হচ্ছে, ফার্স্ট অফ অল একটা ফাংশন আমরা দেখতে পাচ্ছি, এর ভিতরে এই টু ডু, এখানে যে ক্রিয়েট টু ডু এই ফাংশনটা হচ্ছে আমাদের, এই যে ফাংশনটা ক্রিয়েট টু ডু, এখানে যেই ড্যাশটা রয়েছে ড্যাশটার বদলে এখানে টিটা বড় হাতের হয়ে গেল। সো আমরা যদি এটা এখানে গ্যাপটা না দিয়ে আমরা সরাসরি লিখি, তারপরে আমরা যদি এখানে রিফ্রেশ দিই, এই যে দেখুন এখানে এরর দেখাচ্ছে কারণ টিটা ছোট হাতের হবে। সো এটা কমপ্লিট। সো এখানে ক্রিয়েট টু ডু এরকম ভাবে হয়ে গেল। সো আমরা যদি যাই, কি হচ্ছে এখানে ক্রিয়েট টু ডু, এর ভিতরে হচ্ছে ক্রিয়েট টু ডু ডট ফিল্ড, এই ফাংশন কি করতেছে, ফার্স্ট অফ অল এই ফাংশন এখানে এই ক্লাস এখানে রিটার্ন ট্যাবটা নিয়ে নিচ্ছে, যে কি রিটার্ন করবে, সে টু ডু রিটার্ন করবে, মানে একটা টু ডুর অবজেক্ট রিটার্ন করবে। সো তারপরে এই ক্রিয়েট টু ডু করার জন্য আমাদের কি কি আর্গুমেন্টস লাগবে, সো আমরা এখানে দিয়ে দিলাম ক্লাস আর্গুমেন্টস ইজ ইকুয়াল টু টাইটেল গ্রাফিন ডট স্ট্রিং, আমরা দিয়ে দিলাম রিকোয়ার্ড মানে এটা লাগবেই। তারপরে একটা ফাংশন, যে ফাংশন হচ্ছে সেলফ ইনফো আর হচ্ছে টাইটেল। ইনফোটা হচ্ছে আমাদের যে রিকোয়েস্ট, আমরা যদি আমাদের রেস্টুরেন্টের সাথে তুলনা করি, সেই রিকোয়েস্টের মতো আমরা ইনফো থেকে আমাদের ইউজার আর অনেক কিছু ডাটা পেতে পারি। সো ইনফো এখন বাদ দিয়ে আমরা যেহেতু বেসিক বুঝতেছি, জাস্ট ধরে নেন যেখানে সেলফ ইনফো আর টাইটেল, এই যে টাইটেল আর্গুমেন্ট, সেই টাইটেলটা সে নিতেছে। তারপর একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম টু ডু ইজ ইকুয়াল টু টু ডু টাইটেল ইজ ইকুয়াল টু টাইটেল, এই টাইটেলটা। সো টু ডু ডট সেভ, তারপর আমরা রিটার্ন করে দিচ্ছি যে ক্রিয়েট টু ডু এই ফাংশনের এই ক্লাসের ভিতরে মাধ্যমে আমাদের এই টু ডুটা, মানে এই টু ডুটা, তারপরে হচ্ছে আমাদের যে নতুন টু ডু ক্রিয়েট হলো সেই টু ডু ডাটাটা। তো আমরা সেভ করলাম, তারপরে আমরা এখান থেকে আমরা রিকোয়েস্ট পাঠালাম। সো আবার যদি আমরা টু দিই, তারপরে সেভ করলাম, এই যে দেখুন মিউটেশন টু ক্রিয়েট হয়ে গেছে। তারপরে আমরা কি করলাম, এই মিউটেশনটাকে আমরা সরাসরি ইনহেরিট করে দিলাম আমাদের যে রুট মিউটেশন, এই মিউটেশনের সাথে, এই যে স্কিমা ডট মিউটেশন, তারপর এটাকে আমরা আমাদের স্কিমাতে অ্যাড করে দিলাম। সো কমপ্লিট। সো আমরা একটা মিউটেশন ক্রিয়েট করে ফেলতে পারলাম, একটা টু ডু লিস্ট ক্রিয়েট করে ফেলতে পারলাম, টু ডু আইটেম। এবার হচ্ছে আপডেট, আমরা আপডেট করব। সো এবার বুঝতেই পারছেন কত সহজে আমরা আপডেট করে ফেলতে পারি। সো আমরা এখানে আপডেট ক্রিয়েট করি, এখানে আমরা যদি দিই, এটাকে ডুপ্লিকেট করি, আর এখানে আমি একটা গ্যাপ রাখতেছি, যে আপডেট টু ডু, এখানে আমরা দিই আপডেট টু ডু। আপডেট টু ডু এখানে আমরা ক্লাস ক্রিয়েট করি, আপডেট টু ডু, এখানে হচ্ছে গ্রাফিন ডট মিউটেশন।
ফার্স্ট অফ অল ডাটা রিটার্ন টাইপ হচ্ছে আমরা এখানে দিই to do is equal to graphene ডট আমরা এখানে দিই হচ্ছে ফিল্ড হচ্ছে to do type plus arguments আবার আমাদের কিন্তু আপডেট যেহেতু করব আমরা কি আপডেট করব কোন টুডুটাকে আইডি আপডেট করব তার জন্য আমাদের এখানে আইডি নিতে হবে সো আইডি ইজ ইকুয়াল টু গ্রাফিন ডট ইন্ট আমরা এখানে দিই রেকর্ড হচ্ছে ট্রু আমরা এখানে দিয়ে দিলাম রেকর্ড ট্রু সো তারপর হচ্ছে আমাদের টাইটেল লাগবে মানে আপডেটেড টেক্সটটা graphene dot string record is equal to true সো আমাদের আইডি আর টাইটেল লাগবে সো আমরা আবার এখানে ফাংশন দিচ্ছি ক্লাস হচ্ছে mutant and এখানে দেব self info id title সো ফার্স্ট অফ অল আমরা to do টাকে ধরবো সো to do is equal to আমরা দেব হচ্ছে to do dot objects dot get id is equal to id to do dot title is equal to title এই টাইটেল তারপর হচ্ছে to do dot save রিটার্ন হচ্ছে আমাদের আপডেটেড ডাটা আপডেট to do is equal to সো এখানে আমরা আগের মতোই কিছুই বেশি কিছু করিনি জাস্ট আমাদের ফার্স্ট অফ অল রিটার্ন টাইপ লিখলাম তার আর্গুমেন্টস আমাদের কি কি লাগবে আইডি আর টাইটেল লাগবে আপডেট করার জন্য তারপর হচ্ছে ফাংশন এখানে আমরা দিচ্ছি সেলফ ইনফো আইডি আর টাইটেল তারপর হচ্ছে to do যেই to do টাকে আমরা আপডেট করতে যাচ্ছি সেই to do টাকে আমরা ধরলাম to do dot objects dot get id is equal to id তারপর to do dot title is equal to আমাদের আপডেটেড টেক্সট তারপর to do dot save তারপর রিটার্ন করে দিচ্ছে আপডেটেড to do is equal to do আর এই to do টাকে যেটা আপডেট হয়েছে সেটা সো এবার আমরা সেভ করলাম আর সব এই যে মিউটেশন এটা তো আমাদের মেইন স্কিমার সাথে আগে থেকে কানেক্ট রয়েছে আমাদের আর কোনো এখানে কাজ নেই আমরা এখানে রিফ্রেশ দেই এখানে রিটার্ন কিছু একটা ভুল হয়েছে স্কিমা 44 নাম্বার লাইনে সো এখানে আমরা রিটার্ন আপডেট টু ডু সব ঠিক আছে আমরা যদি রিফ্রেশ দেই সো আমরা এখানে ভুল হয়েছে আমরা এখানে ফাংশনের বদলে ক্লাস লিখেছিলাম সো আমরা সেভ করলাম কমপ্লিট আমরা সেভ করলাম এবার যদি আমরা মিউটেশনে যাই এই যে দেখুন আপডেট টু ডু নামে একটা মিউটেশন তৈরি হয়ে গেছে এবং এর ভিতরে দেখতেছি আইডি এই যে ইন্ট তারপর রিকোয়ার্ড একটা চিহ্ন তারপর হচ্ছে টাইটেল আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্রিং রিকোয়ার্ড চিহ্ন তো এখন আমরা এখানে দেই হচ্ছে মিউটেশন আপডেট টু ডু তারপর ভিতরে আইডি টাইটেল ডেটটা বাদে তো এখানে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে লাগবে আইডি 1 দিলাম আমরা তারপর হচ্ছে টাইটেল সো আপডেট টু ডু আমরা লিখলাম সো এখানে আমরা দিলাম কি মিউটেশন আপডেট টু ডু তারপর হচ্ছে আইডি টাইটেল সো এবার আমরা এখান থেকে এটা ক্লিক করলাম এই যে দেখুন আপডেটেড টু ডু আইডি নাম্বার 1 আপডেট টু ডু হয়ে গেছে সো আমরা খুব সহজেই টু ডু আপডেট করে ফেলতে পারলাম সো আমরা এই ভিডিওতে ক্রিয়েট আর আপডেট দেখলাম এখন আমরা দেখব হচ্ছে ডিলিট সো ডিলিটটা তো আরো সহজ আমরা দেখতে বুঝতেই পারছি কিভাবে ডিলিট করব সো এখানে আমরা ফার্স্ট অফ অল ক্লাস হচ্ছে ডিলিট
to do is equal to graphene dot object type, তারপরে কি রিটার্ন টাইপ হবে। সো আমরা এখানে দিচ্ছি রিটার্ন টাইপ, আমরা দিই হচ্ছে মেসেজ, মেসেজ ইজ ইকুয়াল টু graphene ডট স্ট্রিং, আমরা স্ট্রিং রিটার্ন করব। তারপর হচ্ছে আমরা দিচ্ছি ক্লাস, কি ডাটা আমরা নিব, আর্গুমেন্টস আইডি, শুধুমাত্র আইডিটাই আমরা নিব, graphene ডট আমরা এখানে দেব হচ্ছে ইন্ট, এখানে দিই রেকর্ড টু, তারপর হচ্ছে আমরা যাব ক্লাসে, ফাংশনে ডিফ মিউটেন্ট, আমরা এখানে দিই সেলফ ইনফো আইডি। তারপর এখন আমরা ধরবো টু ডু ইজ ইকুয়াল টু to-do dot objects dot get id is equal to id to-do dot delete। তো আমরা এখন রিটার্ন করতেছি delete to-do, তারপর হচ্ছে মেসেজ delete to-do, এখানে আমরা দিব মেসেজ is equal to, আমরা এখানে এফ স্ট্রিং দিতে পারি একটা, যে আইডি ডিলেটেড। সো এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখানে যে ক্লাস, এখানে আমরা কি কি করলাম, ফার্স্ট অফ অল একটা ডিলেট টু ডু নামক ক্লাস নিলাম, ইনহেড graphene ডট অবজেক্ট টাইপ, মেসেজ এটা হচ্ছে আমাদের রিটার্ন টাইপ, আর্গুমেন্টস কি কি লাগবে ডিলিট করতে, শুধুমাত্র আইডিটা লাগবে, আর এখানে আমরা ডিলেটের জন্য যা ফাংশনালিটি তা লিখে ফেললাম। এখন জাস্ট এই ফাংশনটাকে, ক্লাসটাকে আমরা এখানে অ্যাড করে দেওয়ার পালা। ডিলেট টু ডু ইজ ইকুয়াল টু ডিলেট ডট ফিল্ডস, সো কমপ্লিট। সেভ করলাম, আমরা রিফ্রেশ দিই। সো আমরা এখানে ভুল করেছি, এটা হবে graphene ডট মিউটেশন, যেহেতু আমরা একটা মিউটেশন ক্রিয়েট করতেছি, যে সবগুলোর ক্ষেত্রে আমরা ইনহেরিট করেছি graphene ডট মিউটেশন। সেভ করলাম, এখানে আবার রিফ্রেশ দিই, সব ঠিক। আমরা মিউটেশনে যাই এবং খেয়াল করতেছি ডিলেট টু নামক একটা মিউটেশন ক্রিয়েট হয়ে গেছে, এবং এর ভিতরে আইডি দিতে হবে, আইডি হচ্ছে ইন্ট, আর একটা রেকর্ড আমরা এখানে দেখতে পাচ্ছি, আর রিটার্ন করবে কি একটা মেসেজ যেটা স্ট্রিং। সো আমরা এখানে এটা কেটে দেই, মিউটেশন ডিলেট টু ডু আইডি হচ্ছে আমরা দিই 1 আইডি মেসেজ। এবার আমরা এখানে ক্লিক করলাম, এই যে দেখুন মেসেজ চলে আসলো, ডিলেটেড টু ডু মেসেজ আইডি 1 ইজ ডিলেটেড। সো আমরা যদি আমাদের অ্যাডমিনে যাই, এবং টু ডুসে যাই, এবং আমরা দেখতে পাবো এই যে আইডি 1 নেই। সো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন যে এখানে আমরা কিভাবে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট করতে পারলাম। সো আমাদের ডাটার ফ্লোটা আশা করি বুঝতে পারছেন। ইউআরএল এই সেকশনটা বাদ দিলাম, এখানে আমাদের কি করছে, আমরা এই ফাংশনটাকে ধরছি, এই ফাংশনের ভিতরে আমরা ফার্স্ট অফ অল ডিক্লাইন করতেছি যে আমাদের রিটার্ন টাইপ, আর এই ফাংশনটা ইনহেরিট হচ্ছে গ্রাফিনের মিউটেশন থেকে। আমরা এখানে কি করছি, এখানে ফার্স্ট অফ অল রিটার্ন টাইপ দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে আর্গুমেন্টস, কি কি আর্গুমেন্টস আমরা গ্রহণ করব এই মিউটেশনটা কমপ্লিট করার জন্য। তারপরে এই আইডির উপরে, মানে ডাটার উপরে ভিত্তি করে আমি এখানে ফাংশনালিটি চালাচ্ছি, যে টু ডু অবজেক্ট ডট গেট, তারপরে এটাকে ডিলিট করে দিচ্ছি, তারপরে রিটার্ন করে দিচ্ছি ডিলিট টু ডু ফাংশনালিটির ভিতরে যে মেসেজ আইডি, তারপর আইডি নেম ইজ ইকুয়াল টু ডিলিটেড। একইভাবে আমরা আপডেট কিভাবে করতেছি, আইডি নিচ্ছে আর টাইটেল নিচ্ছে, আইডি দিয়ে আমরা টু ডুটাকে ধরছি, আর টাইটেল দিয়ে আমরা টাইটেলটাকে আপডেট করছি। ক্রিয়েটের মাধ্যমে কি করছে, আমরা টাইটেলটাকে ধরছি, আমরা আর্গুমেন্টস হিসেবে টাইটেলটা নিচ্ছি, তারপর হচ্ছে টু ডু ডট টাইটেল, আমরা টু ডুর ভিতরে টাইটেলটা দিয়ে একটা নতুন টু ডু ক্রিয়েট করে ফেললাম। তো আশা করি এই সেকশনগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এখানে যে মিউটেশন গুলো লিখেছি, এগুলা আরেকভাবে লেখার আমাদের পদ্ধতি রয়েছে, আমরা যদি একটু
কেটে দিই এখানে। ফার্স্ট অফ অল আমরা যদি এখানে লিখি মিউটেশন, আমরা আগে কি করেছিলাম, এরকম মিউটেশন লিখেছিলাম, তারপর হচ্ছে ক্রিয়েট এর ভিতরে আমরা দিয়েছিলাম টাইটেল। এইভাবে কিন্তু আমরা আমাদের একটা নতুন টু ডু ক্রিয়েট করেছিলাম। আইডি, তারপরে হচ্ছে আমাদের টাইটেল, এটা আমরা জাস্ট দেখেছিলাম। সো এখানে আমাদের টাইটেল বরাবর এখানে টাইটেল আমরা দিতে হতো, টাইটেল আমরা স্ট্রিং দিতে হতো আর কি। তো আমরা এই পদ্ধতিতে করা যায়। এখন আমরা যেহেতু এটা রিয়েক্টের সাথে কানেক্ট করব, তো আমরা যেহেতু এখানে রিয়েক্টের সাথে কানেক্ট করব, তাই আমরা সরাসরি এখানে সরাসরি কি করব না, আমাদের টাইটেলটাকে দিব না। আমরা এখানে সরাসরি কিভাবে দিতাম, এরকম ভাবে স্ল্যাশ এইভাবে আমরা দিয়ে দিতাম ডাটাটা। আমরা সরাসরি ভাবে এভাবে দিব না, আমরা এখানে একটা ফাংশন নিব, এই যে এখানে যে ক্রিয়েট টু ডু, এই ফাংশনে যে কোনো নাম আমরা দিতে পারি। তো আমরা এখানে দিচ্ছি ক্রিয়েট টু ডু, ফাংশন নিবে হচ্ছে আমাদের হ্যাশ টাইটেল ইজ ইকুয়াল টু স্ট্রিং, আমরা এখানে দিতে হবে হচ্ছে স্ট্রিং, আর এইখানে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের এই যে এখানে আমরা দিয়ে দিব টাইটেলটা। সো আমরা এখানে দিলাম। সো এখন আমরা কি করলাম, এখানে কোনো চেঞ্জ কিন্তু বেশি কিছু হয়নি, জাস্ট আমরা এটা একটা ফাংশন আকৃতি হিসেবে দিলাম, যে ফাংশনটার নাম দিলাম আমরা ক্রিয়েট টু ডু। এটা যে কোনো নাম হতে পারে। ফাংশনের ভিতরে আমরা নিব হচ্ছে টাইটেল, এবং টাইটেলটা কি হবে, স্ট্রিং। এর সাথে আমরা দিয়ে দিলাম একটা এক্সক্লেমেটরি চিহ্ন, মানে রিকোয়ার্ড, মানে ফাংশনের ভিতরে স্ট্রিং দিতে হবে। সেই টাইটেলটাকে আমরা এখানে দিয়ে দিলাম, কমপ্লিট। তো এখন আমরা এই কুইরি ভ্যালুর ভিতর থেকে, তো এই পদ্ধতিটা হচ্ছে আমাদের রিয়েক্টের জন্য। আমরা যেহেতু রিয়েক্টের সাথে কানেক্ট করবো, আমরা সরাসরি টাইটেলটাকে এখানে দিব না, এরকম ফাংশন একটা ক্রিয়েট করব, ফাংশন হিসেবে নিব, তারপরে ফাংশনের ভিতরে আমরা এখানে ডাটাটা দিয়ে দিব। সেখানে আমরা সরাসরি এইভাবে দিতে পারি যে টাইটেল, যে আমরা দিতে পারি টেস্ট মিউটেশন ক্রিয়েট মিউটেশন, টেস্ট মিউটেশন দিয়ে আমরা যদি এখন কুইরি করি, এখন একটা নতুন ডাটা ক্রিয়েট হয়ে গেছে, নতুন টু ডু কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু এটা কিভাবে করলাম, বেশি কিছু না, এখানে তো জাস্ট আমরা কোনো পরিবর্তনই করিনি, জাস্ট এইটুকু অংশ লিখেছি ক্রিয়েট টু ডু, আর হচ্ছে আমরা এই টাইটেলটাকে আমরা এখানে নিয়ে আসলাম। তো আশা করি এই জায়গাটা আপনারা বুঝতেছেন, এখানে তো কোনো বেশি কিছু পরিবর্তন নেই। একইভাবে আমরা আপডেট, তারপর হচ্ছে ডিলিট, একইভাবে আমরা করে ফেলতে পারি। তো আমরা একটু করে দেখাই। আমরা এখানে দিয়ে হচ্ছে আপডেট। তো এই ফাংশনটা কিন্তু আমরা এখানে লিখতেছি না, কারণ আমাদের যে এই আইডিটা সে বুঝে নিচ্ছে যে আমরা এখানে যেহেতু এই ফাংশনটার ভিতরেই ভ্যালু দিচ্ছি। কিন্তু আমরা যে সময় এই রিয়েক্টে কাজ করবো তখন কিন্তু এটা বুঝবে না, আমাদের এই ফাংশনটা কল করে তারপরে ফাংশনের ভিতরে ভ্যালু আমাদের ডাটাটা দিতে হবে। সেখানে দিলাম আইডি। আমাদের এখন কি কি লাগবে, আপডেটের ক্ষেত্রে লাগবে হচ্ছে আইডি হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে রিকোয়ার্ড। তো আমরা এখানে দিই আইডি হচ্ছে আইডি, আর এখানে হচ্ছে আমাদের আপডেট স্টোর। সো এখানে আপডেট টু দিলাম। সো আমরা এখানে দিচ্ছি আইডি হচ্ছে ইন্ট, এটাও রিকোয়ার্ড, আমাদের আপডেটের ক্ষেত্রে কিন্তু আইডি রিকোয়ার্ড, তারপরে সেই আইডিটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। সো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। সো আমরা এখন এখানে দেই নিচে ফার্স্ট অফ অল আইডি 1 কিন্তু আমরা ডিলিট করে দিয়েছি, তো আইডি 2 দিই। তারপর হচ্ছে আমাদের টাইটেল আপডেট টু ডু, আবার যদি আমরা আবার এখানে রিকোয়েস্ট দেই, আমরা যাই, এই যে আমরা দেখি, এই যে দেখুন আপডেট টু ডু আইডি 2 ইটস আপডেটেড। সেখানে কিন্তু বেশি কোনো পরিবর্তন আমরা করছি না, জাস্ট একটা ফাংশন নিচ্ছি, যে কোনো নাম, ফাংশনের ভিতরে আমরা আর্গুমেন্ট নিচ্ছি, যে আর্গুমেন্টগুলো আমরা এই ভিতরে ফাংশনে আবার পাস করব। সো যেগুলো দরকার সেগুলো খালি নিচ্ছি। আমরা এখন দিচ্ছি আবার ডিলিট টু ডু,
ডিলেটের জন্য কিন্তু আমাদের টাইটেলের দরকার নেই, শুধুমাত্র আইডি। এটা কেটে দিই, ডিলেট টু ডু, আর সে রিটার্ন করা হচ্ছে অনলি মেসেজ। তো এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি ডিলেট আইডি শুধুমাত্র নিচে। এখন যদি আমরা এখানে রান করি, আচ্ছা দেখুন ID2 ইজ ডিলেটেড। আমরা এখানে রিফ্রেশ দিই, ID2 কিন্তু এখানে নেই। তো আশা করি এখানে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলেট এই ফুল সেকশনটা আপনারা বুঝতে পেরেছেন। সো প্রত্যেকটা ভিডিওর কোড আপনারা এখানে পেয়ে যাবেন, এখানে আপনারা পেয়ে যাবেন। আর এখন নেক্সট ভিডিও যেটা এখন যেটা রেকর্ডিং হচ্ছে সেটা হচ্ছে পার্ট 2। সো পার্ট 2 কোড কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, দেখে দেখে প্র্যাকটিস করে নেবেন। আর এই যে এখানে আমরা যা করলাম এগুলো কিন্তু এখানে আমরা করেছি, এটা কিন্তু প্র্যাকটিস, জাস্ট এই কাজগুলো আমরা রিয়েক্টে করব। সো এই ভিডিওতে আমরা আমাদের কার্ড অপারেশন কমপ্লিট করে ফেললাম শুধুমাত্র জ্যাঙ্গোতে। এবার হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা রিয়েক্টে এটা করব, এবং রিয়েক্ট থেকে কিভাবে আমরা রিকোয়েস্ট গুলো দিতে পারি তা আমরা দেখব। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। সো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।